সালাম জানিয়ে আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য দেব। সবাইকে আবার বলছি, আজকে আমি রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসি মহোদয়ের কাছে আমার মনোনয়নপত্র জমা দেব। আপনারা সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে আমি ওই মনোনয়ন যে স্ক্রুটনি আছে সেগুলো থেকে উত্তীর্ণ হতে পারি এবং সামনে যে 2026-এর 12ই ফেব্রুয়ারি ভোট আছে সেখানে ধানের শীষের পক্ষে আমি মেজর জেনারেল শরীফ অবসরপ্রাপ্ত আমি যাতে জয়লাভ করতে পারি সেই জন্য দোয়া করব। আমার পরিচয় আপনারা সবাই জানেন, আমি ব্যারিস্টার আমিনুল হক, তৎকালীন একমাত্র মন্ত্রী এই উত্তরবঙ্গের, তারই ছোট ভাই। এবং এর আগে আমি বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ছিলাম এবং এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে 3 বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল 1978 সাল থেকে 81 সাল থেকে। যাই হোক, আজকে তারই ফলশ্রুতি মনোনয়ন পেয়েছি আমি ধানের শীষে এবং মনোনয়নপত্র উত্তোলন করেছি এবং আজকে তার যে সমাপনী অর্থাৎ জমা দেওয়ার সেটা শুরু করেছি। প্রথমে আমি গোদাগাড়িতে দিয়েছি আমার জন্মস্থান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে অর্থাৎ ইউনোর কাছে, এরপরে রিটার্নিং অফিসার ডিসি এখানকার রাজশাহীর ওনার কাছে জমা দিয়েছি। পরবর্তীতে অপরাহ্নে তানোরে জমা দিব এবং আবারও বলছি, এটা একটা উৎসব মুখর পরিবেশ এবং নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটাতে মানুষ এই যে 17 বছর তাদের নিজস্ব ভোট দিতে পারে নাই, আমরা আশা করব প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যায়। হ্যাঁ, ভোট কাকে দিবে, আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব, তবে স্বাভাবিকভাবে আমি ধানের শীষে প্রার্থী হিসাবে ভোটটা আপনাদের কাছে, বিশেষ করে নতুন যারা ভোট দিতে যাচ্ছেন তরুণরা, তারুণ্যের প্রথম ভোট যাতে ধানের শীষে হয় এটাই আমরা আশা করি। এবং এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে যথেষ্ট সন্তোষজনক। এইভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ আমরা এ যাবৎকালে সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করি।